হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এন্ড ভালো থাকবে। নেমে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে নামার পর তোমরা ফার্স্টে বেরিয়ে যাবে, তারপর টোটো এই সেই হচ্ছে জল মন্দিরের হরিণগুলো সব দেখো। মাছ দেখা হয়ে গেছে, এবার যাব হচ্ছে সোনার গৌরাঙ্গকে দেখতে। হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এন্ড ভালো থাকবে। তো নতুন কিছু আর বলবো না, তো একটা কথাই বলবো যে আমরা যাচ্ছি এখন নবদ্বীপ মায়াপুর ঘুরতে। তো আপনাদেরকে কিছু দেখাবো না, এটা কি কখনো হতে পারে? তো সাথে থাকুন, আমার যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো, আর কীরকম কী খরচ হতে পারে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো সাথে থাকুন, আর দেখা হচ্ছে একবারে মায়াপুরে গিয়ে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। এটা ফার্স্ট ভিডিও, এটা যদি না ভালো হয়, কেউ কি কখনো কি ছোট থেকে কি কেউ কি হাঁটতে শেখে? সে একটু বড় হয়, তারপর আস্তে আস্তে সে হাঁটতে শেখে। তো সেরকমই এটা আমার ফার্স্ট ভিডিও বলে কেউ যে ছেলেটা ভিউজ নেই দেখবো না, এরকম ভেবো না। দেখো কিছুদিন, এক মাস দেখো, এক মাসের মধ্যে যদি না ভালো লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আগে ভাই দেখো না ইয়ার, তারপর আস্তে আস্তে সবকিছু আমার জানতে পেরে যাবে। তো আমার সাথেই থাকো। তো এটুকুই কিছু বলার ছিল। জানি না তোমরা ভিডিওটা কতদূর কি দেখবে, দেখলে খুব উপকৃত হইতাম। জানি না কি করবে তোমরা, প্লিজ গাইস দেখো যেন ভিডিওটা। আর কিসের উপকৃত সেটা তো আমি, সাথে থাকো, আমার সব কিছুই বলবো। আমার লাইফে সব থেকে বোরিং দিন, আর কি বলবো তোমাকে, স্যাড, এর থেকে আমি বেশি স্যাড কখনো হয়নি। ফার্স্ট টাইম, আজ 2-3 দিন ধরে আছি। এর কারণগুলো সব বলবো, তো তোমরা আমার সাথে থাকবে। সাথে থাকলেই সব হবে। কে জানে, জানি না কতটা কি সাথে থাকবে কি না, কিন্তু সাথে থাকলে সব হবে, এটাই তোমাদেরকে বলার ছিল। তোমার পাশে থেকো প্লিজ। আর দেখা হচ্ছে একবারে নবদ্বীপ মায়াপুরে যেয়ে। কারণ নবদ্বীপ মায়াপুর থেকে আসার পর এই বোরিং ইয়েটা আমার সাথে ঘটেছে, তো সেটাই বলবো। এটা দেখো, তারপর তো আস্তে আস্তে সব ব্লগ আসবে। তোমরা যদি রিকোয়েস্ট করতো ডেলি ব্লগও করবো, আর যদি না রিকোয়েস্ট করতো কিছু কর নাই, তোমাদের উপরেই সব কিছু ডিপেন্ড করবে গাইস। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে প্লিজ। ছোটা ভাই সমাজকে এক লাইক আর সাবস্ক্রাইব করে দেনা। হিন্দিতে বললাম কিন্তু কষ্ট করে তোমাদের জন্য। সাবস্ক্রাইব যদি না করছো না, তারপর দেখবো। তো আমরা সোজা নবদ্বীপ ধামে নেমে গেছি। নবদ্বীপ ধাম স্টেশনে নামার পর তোমরা ফার্স্টে বেরিয়ে যাবে, তারপর টোটো ঠিক করবে। টোটো ঠিক করার জন্য তোমাদেরকে ঘাট যেতে 15 টাকা নেবে, ওই পার যেতে। আর নবদ্বীপেও তো ধরো কিছু ঠাকুর আরে সব আছে, নিমাই জন্মস্থান, এইসব আদার্স আরও সব আছে। তো সেগুলো ঘোরার জন্য কোনো একটা টোটো নিয়ে নেবে। তোমাদের ঘাট যেতে নেবে 15 টাকা করে এক একজনাকার। আর তোমরা যদি সেই ক্ষেত্রে যদি তোমরা 4-5 জন মিলে থাকো, তা গোটা নবদ্বীপটা ঘোরাতে তোমাদের সাথে ঠিকঠাক করে নেবে। ওখানে সব কিছু বলা যায় গোটা নবদ্বীপ ঘুরবো কিনা। তো সেসবারে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর টোটো চেপে ঘুরবে। সেইগুলোই সব দেখো আমরা ঘুরছি যেগুলো। এটা হচ্ছে সেই জল মন্দির, জলের ওপর মন্দিরটা গোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো তোমরা সবাই সাথে থাকো। আর এটা আমার ফার্স্ট ভিডিও, এর পরের ভিডিও এর থেকে আরও ভালো আসবে, তো দেখতে থাকো ফুল ভিডিওটা। বিস্কুট তো নাই, প্যাকেট দিয়ে। এই সেই হচ্ছে জল মন্দিরের হরিণগুলো সব দেখে নাও। তো কাকা ডাকছে, আমাদের টোটো ড্রাইভারটা ডাকছে, বিস্কুটের প্যাকেট দিয়ে ডাকছে। জাস্ট বিস্কুটের প্যাকেট, বিস্কুট তো নেই, বিস্কুটের প্যাকেটটাকে জাস্ট নড়াচ্ছে। আর কতগুলোকে ডেকে ডেকে জড়ো করলো দেখো। তোমরা সব দেখতে থাকো আর এনজয় নাও। ভিডিও
থেকে কাঁচা দুধ দুধ গন্ধ হচ্ছে। কোনগুলো? এটা এই হরিদ্বার মুখ থেকে। ফোর কে তো যেমন ভিডিও আসে। ও আমাদের আর ওখানে যাওয়া যায় না? খাওয়া দাওয়া করছে, পায়খানা করছে, বাথরুম করছে, ধরছো না। अच्छा हमको सिखा रिया है। হাত একবার শুধু রাজহাঁস ওইটা না, জানি না তো ধরো। রাজহাঁস লাগছে রাজহাঁসগুলো দেখতে। দেখো শুধু তোমরা রাজহাঁসগুলো আবার কামড়িও দেয়, তার জন্য আমার বন্ধু বলতে কামড়ি দেবে না তো। বেশি খাল নাই নাকি? কতটা খাল আছে? সত্যি অনেকটা। কামড়ি দেয়। আসলে হাতে কামড়ি দেবে। হাত এগুলো কিছু দিয়ে ডাকো বালিগুলো। এরপর গাইস দেখবো যে রঙিন মাছ কাকে বলে। রঙিন মাছগুলো চলো তোমরা আমাদের সাথে দেখো, এই পুকুরে পড়ে আছে। এখানে একটু ওই তো। দাদার চলে যাওয়ার পর চলো দেখবো রঙিন মাছ। ঘুরে যাবো। ওই তো রঙিন মাছ। সুন্দর সুন্দর লাগছে, দারুণ লাগছে ফুল গাছগুলো সত্যি। মাছ দেখা হয়ে গেছে, এবার যাব হচ্ছে সোনার গৌরাঙ্গকে দেখতে, সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে। চলো দেখা আসা যাক। আর সাথে দেখো আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সব কিছু বলবোই তো, তোমাদেরকে তো বলেই দিলাম। সোনার গৌরাঙ্গ কাছাকাছি, এখান থেকে টোটো ধরে চলে যাবে। চলে এসেছি সোনার গৌরাঙ্গতে। সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর গেটটা বন্ধ, কারণ এখন ভোগ চেপেছে, তার জন্য বন্ধ আছে। চুটিটা বাইরে খুলে আসতে হলো। তারপর এসে আমরা এইসব সোনার গৌরাঙ্গর ভোগ হয়ে গেছে, এখন সোনার গৌরাঙ্গ মহাপ্রভু এখন ভোগ হয়ে গেছে। তো দেখো কি দেখতে লাগছে সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে, তো সেই দেখতে লাগছে। চলে এবার আর একটা জায়গা যাওয়া যাক, জানি না এটা কি। এখানে ঢোকার সময় টোটোটা পার্কিং করে এলো। এরপর এখানে চটিগুলো ওখানে খুলে এলাম টোটোতে। তারপর তোমার টোটোতে খুলে আসার পর এখানটাতে ঢুকার ছবি তোলা নিষেধ আছে, তো এখানে তার জন্য ছবি তুলতে পারিনি। এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ মিলন ঘর, নাকি ভালো করে পড়া গেল না, তাই জন্য প্রত্যেকটা টাইম পাইনি। তো এটা পরে আমি বলে দিচ্ছি। এই যে যেটা সচী মাতা বাবা জগন্নাথ মিশ্র গুরুদেব মাধব আচার্য নিমার মা নিমাইকে ভিক্ষে দিয়ে যজ্ঞই বসে, যজ্ঞ করে বিষ্ণুপ্রিয়া মাকে অক্ষয় করে গেছে। সেই থেকে একে অক্ষয় সিঁদুরের মন্দির। লক্ষ্মী পেয়ে মারা গেছে, বিষ্ণুপ্রিয়াকে অক্ষয় করেছে, অক্ষয় সিঁদুরটা বাবা। বাড়ি যেয়ে চান করে প্রসাদ মুখে দিয়ে জল খাবে, একটা ব্যবহার করে সব লাগবে। তোমরা নাও বাড়িতে ফটো তুলো না গো, ফটো তোলা নিষেধ, ও খুলেই যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া মায়ের বাড়ি, বিষ্ণুপ্রিয়া মায়ের বাড়ি। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মায়ের বাড়ি। তো দেখে নিন বিষ্ণুপ্রিয়া মায়ের বাড়িটা কীরকম। বিষ্ণুপ্রিয়া মায়ের বাড়ি। এখানেই মহাপ্রভুর চরণ দুটো রেখে গেছিল। তো এই সেই হচ্ছে মহাপ্রভুর চরণ। এই যে জয় শ্রী মহাপ্রভু, এই হচ্ছে সেই মহাপ্রভুর চরণ। দেখে নিন আপনারা, দর্শন করে নিন।
তো ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে এটার নাম কি? এই মন্দিরটা থেকে বেরোলাম। আর হচ্ছে যে এই তুমি বলো মন্দিরটার নাম কি? গেটের দেখতে নেবো। ঢুকতে পয়সা নেয় হচ্ছে 5 টাকা করে। ওই দেখি আমি চিনতে পারছি না, তো ঠিক করছিলাম, ওই এলাকার গেটটা দেখে বলে দেবো মহাপ্রভু টাকা করে নেবে। চরণ ঠিক আছে, এই মন্দিরটার যা হোক কিছু করার জন্য। এই যেটা এরপর বললো। অনেক কিছু হলো। এরপর কোথায় যাবো? এরপর দেখি গুপ্ত বৃন্দাবন যেতে পারি। গুপ্ত বৃন্দাবন মনে হয় গুপ্ত বৃন্দাবনই যাবো এরপর। তো দেখতে থাকো। এইটার নাম কি? গুপ্ত বৃন্দাবনের জায়গাটার নাম রাধারানী মন্দির, গুপ্ত কি বৃন্দাবন। হচ্ছে যে গুপ্ত বৃন্দাবনে আমরা চলে এসেছি। গুপ্ত বৃন্দাবনে তো গুপ্ত বৃন্দাবনটা দেখবো, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন নয়, এর নিচে আছে গুপ্ত বৃন্দাবন। তো দেখাবো, ধৈর্য ধরো, দেখাবো। গুপ্ত বৃন্দাবন ঢোকার জন্য তোমাকে 10 টাকা করে টিকিট কাটতে সিঁড়ির হবে। উপর দিকে কোথায় যেখানটা বলছিলা? থেকে আমরা যাচ্ছি তার বাঁ সাইড, ডান সাইড থেকে টিকিট কাটার পরে এই নিচে দিকে নামে গেলেই গুপ্ত বৃন্দাবন। চলো দেখো, বৃন্দাবনে let's আমরা এখন start। যেতে চলেছি। গুপ্ত বৃন্দাবনে আমরা এখন আছি। टूक मिले रसिकों के सदा और पीवन को यमुना जल पानी। श्री राधिका अपनी गुलामी श्री राम। ভক্তগণ নিয়ে নৃত্য করছেন। গাইস, এটা দেখে কি লাগছে যে আমি কোনো একটা জায়গায় আছি, কিন্তু না,
আমরা আছি এটার মধ্যে। ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তো একটা কথা তো ভুলবে না, এর পার্ট 2 আসতে চলেছে, যেটা হচ্ছে মায়াপুরে, তো সেটাও দেখতে ভুলবে না। আর ভালো করে ভিডিওগুলো লাইক করে দেবে। यार भाई वो तुम्हारा देखो ना मुझे मेरा थोबड़ा देखो। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যেন মনে করে, প্লিজ গাইস, এটা যেন মনে থাকে সবার। আর এই পার্ট 2 আসবে।